আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস অন ম্যাট্রিক্স। তো একটা ছোট্ট ভিডিওটা বানিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে এরকম, ধরো 2x minus 3y plus 5z is equal to 11, 3x plus 2y minus 4z is equal to minus 5, x plus y minus 2z is equal to minus 3। শুধু এই কোশ্চেনটা দিয়ে বলবে সলভ এক্স ওয়াই জেড বাই ম্যাট্রিক্স মেথড। তাহলে তোমরা যে মেথডটা করো, দেখতে পাচ্ছি পরীক্ষা খাতা চেক করতে গিয়ে অনেকেই অঙ্কটা ভুল করছে। মানে এরকম টাইপের অঙ্ক সিম্পলি মানে ল্যাক অফ প্র্যাকটিস আর ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য কিন্তু ভুলটা হচ্ছে। তো এইটার জন্য আমাদের ফার্স্ট আমরা কি করব, ম্যাট্রিক্সটাকে বানাবো। সেটা সবাই জানো, সেটা হবে 2 minus 3 5, 3 2 minus 4, আর একটা হচ্ছে 1 1 minus 2। এর সঙ্গে একটা গুণ হবে এক্স ওয়াই জেড, সেইটা ইকুয়াল টু হবে কি না 11 minus 5 minus 3। ওকে, এইখান থেকে আমরা ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে ধরে নিই এ, সেটা হয় এক্স এবং এটা হয় বি। তার জন্য আমাদের কাজ হয় কি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তো আমাদের এ ইনভার্স বের করানোটা জানতে হয়। এবার এই এ ইনভার্স বের করানোর জন্য যে স্টেপগুলো থাকে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করতে হয়। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করানোর সময় কেউ ডিরেক্টলি করবে না, তাতে তোমার 2 থেকে 3 মিনিট এক্সট্রা লাগুক। তার জন্য তোমরা কিন্তু সবাই C11 C12 C13 অ্যান্ড ডট 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 করে এক একটা কোফ্যাক্টরকে আলাদা আলাদা করে বের করবে। নেক্সট কাজ হবে ট্রান্সপোজ। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি আমরা এটাকে পি নাম দিয়ে দিই, তাহলে ট্রান্সপোজ অফ পি, দ্যাট ইজ পি ট্রান্সপোজ বের করব। এবার এই পি মানে এ ইনভার্স বের করার জন্য আমরা স্টেপগুলো করছি। এই এ পি ট্রান্সপোজ যেটা আমরা করি, তাকেই আমরা বলি অ্যাডজয়েন্ট এ। এবার এ ইনভার্সের ফর্মুলাটা আমরা কি জানি না, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এবার এই এ ইনভার্স পেয়ে গেলাম। এবার এই ভ্যালুটাকে আমরা এখানে বসাবো এবং তার সঙ্গে বিটা দিয়ে গুণ করবো, তারপরে যখন। এবং এখানে আমি আরও দেখেছি কিছু কিছু সময় স্টুডেন্টরা আলাদা করে প্রথমেই এ মানে এ ডিটারমিনেন্ট এটাকে আলাদা করে ওরা বের করতে যায়। তো এটা আলাদা করে বের করার কোনো দরকার নেই। when you are going to find the cofactor of this one a11 a12 and a13, ধরো এই এলিমেন্টটাকে আমরা এই টুটাকে বলছি আমরা a11। এই 2 এর জন্য যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স তোমরা বের করছো, সেটার নাম দিচ্ছ তোমরা C11। সিমিলারলি a12 এর জন্য যেটা বের করছো C12 কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা, এবং a13 এর জন্য যেটা বের করছো C13। এইবার এত কিছু করার দরকার নেই। এই a11 ইন্টু C11 প্লাস a12 ইন্টু C12 প্লাস a13 ইন্টু C13, এইটাই হয়ে যায় আমাদের ডিটারমিনেন্ট এ। শুধু তাই নয়, আমরা এইখানে এই বরাবর এর যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই বরাবর এর কলামের সঙ্গে কলাম যদি গুণ করি, এর কলামের সঙ্গে কলাম গুণ করি, তাতেও কিন্তু আমরা সবসময় কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাই। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। এবার কিছু কিছু সময় কিছু কিছু অঙ্ক থাকে এইরকম, যে এ ম্যাট্রিক্সটা গিভেন। আমি শুধুমাত্র এ ম্যাট্রিক্সটা নিচ্ছি কারণ এটা একটা বোঝানোর জন্য। ধরো এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এইরকম 2 3 1 এবং 2 3 1, তারপর ধরো -3 2 1, আর দেওয়া আছে 5 -1 -2। এই জিনিসটা দেওয়া আছে, বলেছে ফাইন্ড এ ইনভার্স। কোশ্চেনটা পার্ট ফার্স্ট কি হয়েছে, এই কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে নাম্বার 2। এখান থেকে বলেছে ফাইন্ড এ ইনভার্স, এবং এরপরে এইভাবে লেখা থাকে হেন্স বলবে সলভ
2x minus 3y plus 5z is equal to 11, 3x plus 2y minus 4z is equal to minus 5, and x plus y minus 2z is equal to minus 3. এইটার জন্য কিন্তু আমরা প্রথমে কিন্তু এই এর ইনভার্সটা বের করব। কিভাবে বের করব না, এইরকম একই রকম রুলস, প্রথমে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ, তারপরে আমরা যেভাবে করা হয় ঠিক সেভাবে আমরা বের করব এ ইনভার্স। কিন্তু তোমরা ম্যাক্সিমাম জন ভুল করো কি, ওই এ ইনভার্সের সঙ্গে এই জিনিসটাকে গুণ করে দাও, সেটা হয়ে যায় এক্স ওয়াই জেড। কিন্তু ভালো করে তোমরা যদি অবজার্ভ করো, এখানে একটা জিনিস কাজ করেছে, 2 3 1 এখানে, বাট ইকুয়েশন ইজ 2 minus 3 5, তার মানে এইটার ট্রান্সপোজটা কিন্তু দেওয়া আছে। তাহলে এর যে তোমরা এ ইনভার্সটা বের করলে, এটা কিন্তু এইটার এ ইনভার্স বেরিয়েছে, এটার নয়। এই জিনিসটার যে ইনভার্স, আমি এটাকে বক্স করে দিচ্ছি, এই জিনিসটার জন্য যে তুমি ইনভার্সটা পাবে, সেই ইনভার্সটা অ্যাকচুয়ালি কি না, এই যে এ ইনভার্সটা বের করেছো, এই এ ইনভার্সটার ট্রান্সপোজ। মানে কি দাঁড়ালো, এ ট্রান্সপোজ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স তার ট্রান্সপোজ। তাহলে ফাইনালি তোমাকে কি করতে হবে না, এর যে ইনভার্সটা তোমার বেরিয়েছে, ওই ইনভার্সটার সঙ্গে ওই এ ইনভার্সটার সাথে তোমরা কিন্তু বিটা গুণ করলে সেটা কিন্তু এক্স হবে না। যদি ইফ ইউ আর সলভিং দিস, দেন ইট ইজ রং, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল হবে। অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট না, কারেক্টটা হচ্ছে যে ই ইনভার্সটা পেলে জাস্ট ওইটাকে ট্রান্সপোজ করে দাও, তার সঙ্গে বি গুণ করে এক্স করো, অ্যান্ড দেন তোমরা সলভ করো। এই একটা টাইপ 2। টাইপ 3 আরেকটা কোশ্চেন থাকে, দেয়ার আর 2 ম্যাট্রিক্স এ অ্যান্ড বি, বলবে দ্যাট ইকুয়াল টু ফাইন্ড দ্য প্রোডাক্ট। ফাইন্ড দ্য প্রোডাক্ট। ধরো আমি খালি এ ম্যাট্রিক্সটাই লিখছি, আমি এখানে বিটা আর আমি লিখবো না, কেননা আমি র্যান্ডমলি একটা অঙ্ক দিলাম, যার জন্য হয়তো স্যাটিসফাই করবে না। আমি ধরো একটা এ দিয়ে দিলাম, ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 minus 3 5 1 2 minus 4 1 1 minus 2, ধরো এইরকম দেওয়া আছে এ, অ্যান্ড বি অলসো গিভেন। আমি এটার আর ম্যাট্রিক্সটা নিচ্ছি না, এইভাবে দেওয়া আছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অ্যান্ড হেন্স সলভ। কি বলেছে না, 2x minus 3y plus 5z equal to 11, and 3x plus 2y minus 4z equal to minus 5, and x plus y minus 2z equal to minus 3. এখানে এই হেন্স ওয়ার্ডটা মানে তোমাদের কিন্তু এই প্রোডাক্টটাকে ইউজ করতে হবে। এই জিনিসটা তোমরা অনেকেই ভুলটা করো, ডাইরেক্ট এখান থেকে এই ইনভার্স বের করে সলভ করা শুরু করে দাও, তাতে কিন্তু ফুল মার্ক পাবে না। তাহলে এখানে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এ আর বি দুটো প্রোডাক্ট করার পরে মেবি ইউ আর গেটিং 6i। তাহলে কি হবে না, এ ইন্টু বি বাই 6 is equal to i। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার যদি আইডেন্টিটি হয়, তাহলে দে আর ইচ আদার কি হবে, ইনভার্স। তাহলে এখানে আমি ডিরেক্টলি এ ইনভার্স ইকুয়াল টু 1/6 অফ বি ম্যাট্রিক্স করে দেবো। তাহলে আলাদা করে তোমার এখানে আর খাটতে হবে না এ ইনভার্স বের করার জন্য, বিকজ অলরেডি তোমরা এটা প্রোডাক্ট করার জন্য অলরেডি খেটে নিয়েছো। তাহলে এখান থেকে এ ইনভার্স পেয়ে গেলে, সো ডিরেক্টলি এক্স ইজ ইকুয়াল টু কি করবে, এই বিটা কিন্তু এই বি, বাট এখানে আমি যে এ ইনভার্সের সাথে বিটার নাম দিচ্ছি, এটাকে আমরা একটা অন্যরকম নাম দিয়ে দিচ্ছি, এটাকে বি ড্যাশ বলে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অনেকেই ভুলটা করো, এখানে এ ইনভার্স ইন্টু বিটা হবে। এ ইনভার্স মানে কি না, 1/6 অফ বি ট্রান্সপোজ, মানে বি ট্রান্সপোজ না, বি ড্যাশ অ্যাকচুয়ালি ইন্টু বি, এই যে জিনিসটা আসবে সেইটা হয়ে যায় এক্স। এইটা একটা কোশ্চেন টাইপ 3। টাইপ 4 আরেকটা অঙ্ক আছে, বলবে কি না, এ ইজ ইকুয়াল টু গিভেন একটা ম্যাট্রিক্স গিভেন দিয়ে বলবে প্রুভ দ্যাট, এরপরে কোশ্চেন হয় প্রুভ দ্যাট এ স্কোয়ার প্লাস 3a প্লাস 4 ইজ ইকুয়াল টু i, প্রুভ করতে বলবে, অ্যান্ড হেন্স ফাইন্ড
এ ইনভার্স। তো এখানে আমরা এই 3 রকম টাইপের কোশ্চেন, 4 রকম টাইপের কোশ্চেন আমরা এখানে পাই। এবং এখান থেকে কি বলবে না, আমরা কি করব, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 4, সরি এটাকে 0 বলবে, ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি এখানে কি লিখবো, এ কমন নিয়ে নিচ্ছি, দিয়ে এ প্লাস 3i নিয়ে নেবো, ইজিক্যাল টু -4i, কিছু না থাক মানে আইডেন্টিটি রয়েছে। সো এখানে আমরা লিখবো এ প্লাস 3i বাই -4 ইজিক্যাল টু i। তাহলে এখান থেকে আমরা এ ইনভার্সটা কি পেলাম না, এ প্লাস 3i বাই -4, এটা হয়ে গেল এ ইনভার্স। এটা যেটা হবে কি, এটা কি হবে 3 0 0, যদি এটা 2 অর্ডার ম্যাট্রিক্স হয় তাহলে 2 অর্ডার নেব। তাহলে এখানে i 2 যদি হয় তার মানে 1 0 0 1, i যদি 3 হয় 1 0 0 0 1 0 0 0 1, এইভাবে কিন্তু করবে। আর একটা এখানে টাইপ রয়েছে টাইপ 5, এই 5টার বাইরে কিন্তু কোনো রকম টাইপের কোশ্চেন থাকবে না। বলবে এ ইজ আ ম্যাট্রিক্স, দিস ইজ আ ম্যাট্রিক্স গিভেন, দিয়ে বলবে কি না, রাইট সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। তাহলে স্কিউ সিমেট্রিক এই টাইপের কোশ্চেন থাকবে। তাহলে কি হবে না, এই এ ইজ ইকাল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এই 3 টাইপের, 4 টাইপের, 5 টাইপের যে অঙ্ক বললাম, এই 5 টাইপের কোশ্চেন থেকে একটা কোশ্চেন 100% পাবে। তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, পার্টিকুলার এক একটা আমি অঙ্ক করে আমি পাঠিয়ে দেবো যে কোনটা কীরকমভাবে করলে আমাদের সলিউশনটা আসবে। ওকে, থ্যাংক ইউ।